নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। এই রেসিপিটি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে বেশ দারুণ লাগবে। মশলা পনির বানানোর জন্য আমি এখানে পনিরগুলোকে কেটে নিয়েছি। একটি পাত্রে নিয়ে নিচ্ছি সরষের তেল, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আধা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, নুন। এগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো। দেখুন কত সুন্দরভাবে মিশে গেছে মশলাগুলো পনিরের সাথে। এবার ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। তার সাথে লাগছে দই আর কাজু ও চারমগজ। কাজু আর চারমগজটিকে আমি আগে সেদ্ধ করে মেশিনে পেস্ট করে নিয়েছি। এবার এগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো এবার সেই মেখে রাখা পনিরগুলো। গ্যাসের আঁচ থেকে কম রেখে এই পনিরগুলো ভেজে নেবেন, এখানে কোনো রকম তেলের দরকার হবে না। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন পনিরের গায়ের সাথে মশলাগুলো কত সুন্দরভাবে লেগে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, কুচনো আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চা চামচ আর শুকনো লঙ্কা গুঁড়ো 1 চা চামচ। যখন দেখবেন মশলাগুলো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবেন দই আর কাজু চারমগজ পেস্ট। দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন, 1 চা চামচ চিনি। গ্যাসের আঁচটিকে লো রেখে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন ঝোলটি ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন মশলা পনির রেডি হয়ে গেছে। শেষে দিয়ে দেবো 1 চা চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে।